পরিষদ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ। আপা গেছে যেই পথে, সেই পথে চাপা যাবে সেই পথে, আপা গেছে সেই পথে, চাপা গেছে যেই পথে। আপা যাবে সেই পথে। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দিব না, বেতা দিতে দেব না। আমার ভাইয়ের রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 2018 সালে বিপিনুরের নেতৃত্বে যে কোটা সংস্কার আন্দোলনের জোয়ার শুরু হয়েছিল, 24-এর আন্দোলনে সেই জোয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ে নিহত হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। স্বৈরাচার শেখ হাসিনা এদেশের মানুষকে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। তাই এদেশের মানুষ 5 আগস্ট তাকে অত্যন্ত লজ্জাজনকভাবে বিদায় দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের পরে অক্টোবরের সাকিব ভাই 9 তারিখে একটি ঘটনা ঘটেছিল। নভেম্বরের 5 তারিখে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা একটি সমাবেশের ডাক দিয়েছিল। তখন এই সমাবেশকে প্রতিহত করার জন্য বেশি লোকের প্রয়োজন হয় নাই। আমরা মাত্র কয়েকজন লোকেই তাদেরকে বুঝিয়েছিলাম, তোমরা যে স্বৈরাচারের সহযোগিতা করেছ, মানুষের খুন করতে সহযোগিতা করেছ, অসংখ্য মানুষকে আহত করেছ এবং পঙ্গু বানিয়েছ, সুতরাং রাজনীতি তোমাদের এই বাংলার মাটিতে আর করা যাবে না। আমরা সেই অক্টোবরে বুঝিয়ে দিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু সুশীল সমাজ তখন তারা বলল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রয়োজন নাই। আজকে আমরা দেখছি এই জাতীয় পার্টি বিপ্লবীদেরকে রক্তাক্ত করছে। আপনারা জানেন বিপিনুরকে যারা রক্তাক্ত করেছে তারা এদেশের মানুষের সাথে সম্পৃক্ত নয়, তারা ইন্ডিয়া রয়ের সাথে সম্পৃক্ত, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। একজন দলীয় প্রধানকে পৃথিবীর ইতিহাসে এইরকম ভাবে নগ্ন হামলা চালিয়ে রক্তাক্ত করতে পারে এই ইতিহাস আপনারা খুঁজে পাবেন না। এই পর্যন্ত বিপিনুর ভাইয়ের উপর প্রায় 25 বার হামলা হয়েছে। যতবার হামলা হয়েছে বিপিনুরের নেতৃত্বে আমরা অল্প হলেও রাজপথে ঘুরে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুগণ, যখন এই রাজপথে 2 জন লোক বলার দরকার ছিল না, তখন আমরা বুক চেটিয়ে আমরা কিন্তু এই প্রেস ক্লাব, জাদুঘর এবং শহীদ মিনার, টিএসসি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এদেশের মানুষকে যখন প্রশ্রয় দেওয়া হচ্ছিল, এদেশের মানুষকে যখন গুম করা হচ্ছিল, তখন বিপিনুরের নেতৃত্বে আমরা রাজপথে তার প্রতিবাদ করেছি। সুতরাং বিপিনুরকে নিয়ে যে ষড়যন্ত্র, দেশ এবং বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে আমাদের অবশ্যই রুখে দিতে হবে। আমরা যদি এই ষড়যন্ত্র না পারি, তাহলে যে শকুন আমাদের দিকে চোখ দিয়েছে সেই চোখ তুলে দিতে পারবো না। সেই চোখকে উপড়ে দেওয়ার জন্য আমাদেরকে রাজপথে থাকতে হবে। প্রতিনিয়ত লীগ এবং চাপা যেখানেই পাবেন সেখানেই গণদোলাই হবে। আজকে থেকে ঘোষণা করছি, লীগ এবং চাপা যেখানেই পাবেন সেখানেই গণদোলাই দিবে। বন্ধুগণ, আপনারা লাইভটা ধরো না, একটা মিনিট খেয়াল। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সাকিব ভাই লাইভটা বন্ধ করো, লাইভটা বন্ধ করো, এনে তুমি বাই।